এত খিদে তো আমার জিম থেকে আসার পরে কখনো পাইনি। নিন। তুমি খাবে না? আমি সবটা শেষ করে দেবো, কিন্তু তুমি কিছুই পাবে না। খিদে পেয়েছে? আমাদের বাড়িতে ঘুঙরু আছে, ওর যখন খিদে পেত ও তোর মতোই করতো। এনে স্বামী এবং স্ত্রী হলেন একে অপরের পরিপূরক। আজ সন্তোষী আর আর্য একে অপরের দুঃখ সুখের সাথী হয়ে পূর্ণ হয়ে গেছে। নারায়ণ নারায়ণ, ঠিক বলেছেন আপনি মাতা, ঠিক বলেছেন। সন্ধে হতে চলেছে, আমাকে স্পিডে কাজ করতে হবে, নয়তো কাজ শেষ করতে পারবো না। আরে আরে কি করছেন? এতগুলো ইট একসাথে তুললে তাড়াতাড়ি হাঁপিয়ে যাবেন। আরে কিন্তু যদি বেশি করে ইট না তুলি তাহলে কাজ শেষ হবে না, আর কাজ শেষ না হলে তো আমরা টাকাও পাবো না। আমিও দেখছি যে তুমি তোমার এই কাজটা কি করে কমপ্লিট করো। কাজ আমি শেষ করতে দেব না, এর জন্য অন্য কিছু ভাবতে হবে। আর্য স্যার, যাক, আমার কাজ হয়ে গেছে। কি হলো দেখি? খুব লেগেছে নাকি? না না, বারণ করেছিলাম এতগুলো নিয়ে যাবেন না, কিন্তু আপনি একটাও কথা শোনেন না। কিছু হয়নি। শুধু নিজের ইচ্ছায় কাজ করবেন।
এবার চুপচাপ এখানে বসুন, কিচ্ছু করবেন না আপনি। বাকি যা কাজ আছে আমি করে নেব। আমি একদম ঠিক আছে। কোথায় গেল জিনিসগুলো? কোনো জিনিসপত্র তুলবেন না আপনি, আমি তুলবো। যান ওখানে কি বসুন। আরে খুব জেদি তুমি, জানো তো। হ্যাঁ আমি জেদি। আসুন এখানে বসুন, আর শান্ত হয়ে এখানেই বসে থাকবেন। হ্যাঁ ঠিক আছে। এদিক ওদিক যাবেন না কোথাও। বাঘের মতো জীবন কাটানো একটা লোক এখন তরকারি কাটছে। তা পাপ যখন করেছেন তার ফল তো ভোগ করতেই হবে, তাই না? হ্যাঁ, কেমন ভাই তুই উজ্জ্বল, তোর ভাইয়ের সাথে এত কিছু হচ্ছে আর তুই বিন্দু মাত্র হেল্প করছিস না। আর কিছু তো একটা সলিউশন থাকবে এই সমস্যা থেকে বের হওয়ার। অ্যাকচুয়ালি তুমি বাঁচতে পারো এসব থেকে। কি করে উজ্জ্বল? একটা কাজ করো, মধু বৌদিকে মেরে ফেলো। কি? এতে দুটো সুবিধা হবে, এক তো তুমি বেঁচে যাবে, আর দ্বিতীয় যার জন্য এই প্রবলেম শুরু হয়েছে সে তোমার জীবন থেকে চিরকালের জন্য দূরে সরে যাবে। কারণ মধু বৌদিকে খুন করার অভিযোগ আমরা ওর ঘাড়ে চাপিয়ে দেব। কিন্তু এটা কিভাবে হবে উজ্জ্বল? এই কি কেন এসবে জড়িয়ে পড়ো না দাদা। দেখো, আমরা একটা সিম্পল গেম খেলবো। বৌদিকে মারবে তুমি, কিন্তু পুলিশকে আমরা বলবো যে এটা অঙ্কুর প্রতিশোধ নেবার জন্য মধু বৌদিকে খুন করেছে, কারণ মধু বৌদি ওর মাকে খুন করিয়েছিল। দাদা, ভাবছোটা কি? এই ঝামেলা থেকে বেরোনোর আর কোনো উপায় আমার মাথায় আসছেই না। কিন্তু উজ্জ্বল, এটা এটা কিভাবে করব আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সেটা তুমি বুঝে নাও। আমি বৌদিকে মারতে নয়, তোমাকে বাঁচাতে হেল্প করব। হ্যাঁ, উকিল বলে কথা। আরে কি ব্যাপার, আজ আপনি টাইমের আগেই নিজের কাজ সেরে ফেলেছেন? খুব ভালো। এই নিন, এই হলো গিয়ে আজকের পরিশ্রমের উপার্জন। এখানে তো 120 টাকা আছে। আমাদের তো কথা হয়েছিল 240 টাকার। আপনি বলেছিলেন যা করতে আমি সব করে দিয়েছি। কিন্তু কাজ তো একজন লোক করেছে, তাই না? দেখুন, আপনি বলেছিলেন কাজটা হয়ে গেলে আপনি 240 দেবেন। এবার সেই কাজটা একজন করুক বা দুজনে করুক, আপনার তো দেখার দরকার নেই। কিন্তু আপনার স্বামী তো কাজ করেননি, তাই না? আমরা তো কাজটা শেষ করে দিয়েছি, কোনো কাজ অর্ধেক তো রাখিনি। এসব কি বলছেন আপনি? আপনার সাথে ছেড়ে দিন না। ধন্যবাদ। ঠিক আছে। কি লাভ হবে ঝগড়া করে? ঝগড়া করলে যে টাকাটা পেয়েছি সেটার আনন্দটাও চলে যাবে। এদিকে তাকান। এখন আমরা ডাক্তারের কাছে যাব। হুম। হে ভগবান, আপনি তো একদম বাচ্চাদের মতো ভয় পাচ্ছেন। কিচ্ছু হবে না, আমি আছি তো। আরে কি আমি আছি তো? তুমি জানো ছোট থেকে আজ পর্যন্ত আমি কখনো ইনজেকশন নিইনি ভয়ের চোটে। তাতে কি হয়েছে? আরে একটা জিনিস আমি ভয় পাই। ইনজেকশন দেবো এবার? না না, আমি ইনজেকশন আচ্ছা নেব ঠিক না। আছে, আপনাকে দেওয়া হবে না। যতক্ষণ না আপনি বলছেন ততক্ষণ দেব না। আরে, কিন্তু কিন্তু- আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকুন না, ব্যাস হয়ে যাবে এক্ষুনি। এই তো দেখুন, আমার দিকে দেখুন। এইটুকুতে কিছু হয় নাকি? কি কি তুমি কি বলতে চাইছো যে আমি তোমার দিকে তাকিয়ে থাকলে আমার ভয় করবে না? মানে যা খুশি তাই বলে যাচ্ছ। মানে হয়ে গেছে, হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলেন? অকারণে ভয় পাচ্ছিলেন আপনি, দেখলেন কিছু হলো না। ভীতু একটা।
আরে বলো না একটু আস্তে আস্তে করতে। ডাক্তারবাবু একটু আস্তে করুন না। আমি ইনজেকশন তো দিয়ে দিয়েছি, এই ট্যাবলেটটাও আপনি রাখুন। ডাক্তারবাবু আপনার ফিস? ফিজ না হয় আমি বলছি, কিন্তু এটা বলুন যে আপনারা কি করেন। আসলে দিনমজুরের কাজ করি। তাহলে তো আমি ফিস নিতে পারবো না। ইনজেকশন আর ওষুধের 120 টাকা হয়েছে, সেটা দিয়ে দিন। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ, এবার আপনারা আসতে পারেন। তুমি সব টাকা তো ডাক্তারকেই দিয়ে দিলে, এবার আমরা রাতে খাবো কি? খাবার না পেলে জল খেয়ে শুয়ে পড়বো। এত সুন্দর করে তোলার জন্য তাহলে তো আপনাকেও থ্যাংক ইউ, আমাকে এত ভালোবাসার জন্য। আমি জল খেয়ে আসছি। আমি না দিচ্ছি না, তো। আমি যেতে পারবো। আর্য স্যার খিদে সহ্য করতে পারেন না, কিন্তু আমি বা কি করব? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আমি আপনাকে কখনো বলেছি যে আমি ছোটবেলায় ঘুমের মধ্যে হাঁটতাম? জানেন ঠাম্মি কি করতেন? উনি আমার পায়ে দড়ি বেঁধে নিজের পায়ে বেঁধে রাখতেন, যাতে আমি বাইরে কোথাও না চলে যাই। তাই আপনার তো আমার কথায় ঘুম পেয়ে গেল। একটা কাজ করি, আমি বরং আপনাকে একটা গল্প শোনাই। আমি কি বাচ্চা নাকি? বাচ্চা হয়তো নন, কিন্তু তার থেকে কমও কিছু নন। আসুন আসুন, রং বেরঙের চুড়ি নিয়ে যান। হ্যাঁ দাদা, কি লাগবে বলুন? না দাদা, চুড়ি চাই না, কাজ চাই। আপনি যদি কিছু জানেন তাহলে বলতে পারবেন কিছু? না না দাদা, আমি কিছু জানি না। চলুন।
দাদা কাজ খুঁজছি, যদি আপনি কিছু জানেন বা খোঁজ পান আশেপাশে কোনো কাজের তাহলে। রামলাল বাবুর দোকানে যান, ওখানে আপনি কাজ পেয়ে যাবেন। এখান থেকে সিধে গিয়ে বাঁয়ে যাবেন। ধন্যবাদ। রামলাল? হ্যাঁ, রামলাল, ঠিক দোকানেই এসেছি। হ্যাঁ, কিন্তু এখানে কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কেউ চলে আসবে, বসে যাও। হ্যাঁ, এখানে মহিলা মজুরের প্রয়োজন। আর্য স্যার, ভেতরে গিয়ে দেখি না, এখানে মহিলা মজুরের প্রয়োজন আছে। কথা বলে দেখি, চলুন চলুন না। নমস্কার দাদা, আপনি কি রামলাল বাবু? আসলে বাইরে বোর্ডটা দেখে এলাম, বাইরে লেখা আছে মহিলা মজুরের প্রয়োজন, সেই জন্য। হ্যাঁ আছে, চাল পরিষ্কার করার কাজ আছে, করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো পারি আমি। চাল পরিষ্কার করার কাজ মানে? এটা কি ধরনের কাজ? আমি বাড়িতে আজ পর্যন্ত কাউকে চাল পরিষ্কার করতে দেখিনি। হয়, পরে বলবো। আমি করতে পারবো। দেখো কাজটা যেন ভালোভাবে হয়। ওদিকে চাল রাখা আছে, যাও বসে ভালো করে কাজ করো। আচ্ছা। আর হ্যাঁ, একটা কথা, প্রতি কিলোতে 2 টাকা করে পাবে, ঠিক আছে? ঠিক আছে। এটা তো খুবই কম, মানে এইসব কাজে এইটুকু টাকাই দেয়। ঈশ্বরের কৃপায় অন্তত কাজটা তো পাচ্ছি। হয়ে যাবে দাদা কাজ। রামলাল বাবু, আমার স্বামী এখানে বসতে পারেন? ওনার পায়ে চোট লেগেছে। বসতে পারে, কিন্তু যদি সময় নষ্ট করতে দেখেছি তাহলে দুজনকেই বাইরে বের করে দেবো। কি হলো? এভাবে কি দেখছেন? না, আমি দেখছিলাম যে এই কাজটা এতটাও কিন্তু কঠিন নয়, আমিও করতে পারবো। দেখতে যতটা সহজ লাগছে না, ততটা সহজ নয় কিন্তু। ট্রাই তো করতে পারি আমি, তাই না? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করতে চাইলে করেই দেখুন। আরে এরকম না, আস্তে আস্তে দেখুন, এইভাবে।